আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা যেটি আলোচনা করব সেটি হলো এই হোম মেনুর এই ফন্ট অপশনে কি কি কাজগুলি আছে। আমরা ধারাবাহিকভাবে আমি আরও একটি পর্বতে ক্লিপবোর্ডের কাজটা আমরা দেখাইছিলাম, যে ক্লিপবোর্ডের যে কাজগুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করব ফন্ট অপশন নিয়ে। এই ফন্ট অপশনের কাজগুলি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে জানানোর জন্য চেষ্টা করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমি একটি লেখা লিখলাম আরিফ একাডেমি। দেখুন এখানে আরিফ একাডেমি লেখাটা আছে। আমি একটু মাঝখানে নিয়ে আসি এবং একটু বড় করে নিই। এটা একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে। তো এখন এটাকে প্রথম সিলেক্ট করলাম, আরিফ একাডেমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে আমার ফন্ট যেখানে আছে, লেখার স্টাইলটা আমি চেঞ্জ করব। এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে আমি চেঞ্জ করব। দেখুন আমি যখনই এই ফন্টে কার্সারটা রাখছি, এটার যে ফন্টের স্টাইলটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন আগে এটা ছিল, এখন দেখুন চেঞ্জ হয়ে গেছে। লক্ষ্য করুন আরিফ একাডেমি। যদি আমি এই ফন্টটা দিতে চাই তাহলে দেখুন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ফন্ট আপনি এখান থেকে অসংখ্য ফন্ট আছে, আপনার ইচ্ছে মতো আপনি লেখার স্টাইল, লেখার ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন আমি যদি এখন এটাকে সাবমিট করতে চাই তাহলে আমি এই যে কার্সারটা এখানে ক্লিক করে দেব। দেখুন ক্লিক হয়ে গেছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আশা করি ফন্ট ক্লিয়ার। এবার পাশে যেটা আছে সেটা হলো সাইজ, ফন্ট সাইজ। এটা হলো ফন্ট সাইজ। আমি অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার এটা আরো বড় দরকার। দেখুন আরো বড় হয়ে গেছে। লক্ষ্য করুন আমি 48 সাইজ দিলাম। 48 সাইজ দেওয়ার সাথে সাথে আমার এটা কি হলো, বড় হয়ে গেল। দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। আমি যদি আবার ছোট করতে চাই তাহলে আমি সাইজটা ছোট করে নিয়ে আসবো। দেখুন এটা আমার 16 সাইজ। ক্লিয়ার? এটা হলো ফন্ট সাইজ। এরপরে যেটা দেখবো এটা হলো বি। বি মানে বোল্ড। আমি বোল্ড করব, লেখাটাকে বোল্ড করব, বোল্ড করতে চাই। দেখুন আমি লেখাটাকে বোল্ড করে দিলাম। লক্ষ্য করুন লেখাটা এখন বোল্ড হয়ে গেছে। আমি যখন এটা আমার বোল্টের প্রয়োজন নাই তখন কি করতে হবে, বিতে আবার ক্লিক করে, এখন বিটা সিলেক্ট আছে, এটাকে আমি বিতে আবার ক্লিক করব। দেখুন বোল্টটা চলে গেল। এটা হলো বোল্টের কাজ। এরপরে আমরা লেখাটাকে সিলেক্ট করব। যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো কাজ করতে গেলে অধিকাংশের ক্ষেত্রেই এই লেখাকে সিলেক্ট করে নিতে হয়। এরপরে আমরা আইয়ে ক্লিক করব, এটা ইটালিক। দেখুন লেখাটা ইটালিক হয়ে গেছে, লেখাটা বাঁকা হয়ে গেছে, এটাকে ইটালিক বলা হয়। আমি যদি আবার সেই নর্মালে নিয়ে আসি, আবার সেই আইতে ক্লিক করব, ইটালিক। দেখুন লেখাটা নর্মাল হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হলো দেখুন এখানে ইউ আছে, এটা আন্ডারলাইন। দেখুন এটা আন্ডারলাইন। আমি ইউতে ক্লিক করলাম, নিচে দেখুন একটা আন্ডারলাইন চলে আসছে। আমি যদি আন্ডারলাইনটা তুলে দিতে চাই তাহলে আবার ইউতে ক্লিক করব। দেখুন আন্ডারলাইনটা উঠে গেছে। আমি সিলেক্ট করলাম, ইউর সামনে একটা অ্যারো আছে, আমি দেখুন অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর আমি কিভাবে আন্ডারলাইনটা দিতে চাই, কয়েকটা স্টাইল আছে। ধরুন প্রথম এই স্টাইলটাই, দেখুন স্টাইলটা দুইটা আন্ডারলাইন হয়ে গেছে। আমি যদি তুলতে চাই তাহলে কি করতে হবে, ওই যে ইউতে ক্লিক দিতে হবে, উঠে গেল। এরপরে আন্ডারলাইনটা আমরা একটু দেখি। দেখুন দেখুন এটা যদি তুলে দিতে চাই ইউতে ক্লিক, এরপরে আন্ডারলাইনটা দেখুন। আপনি যখনই কার্সারটা এখানে ধরবেন তখনই এই যে এই জায়গায় দেখুন আমার লেখার নিচে আরিফ একাডেমির নিচে দেখুন আন্ডারলাইনটা চলে আসছে। এটা এইভাবে, এটা এইভাবে, দেখুন এটা এইভাবে, এটা এইভাবে। যদি এটাকে আপনি আন্ডারলাইন দিতে চান তাহলে ক্লিক করতে হবে। এই যে দেখুন ক্লিক করে দিলাম, ক্লিক হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইন তুলে দিতে হলে ইউতে ক্লিক করতে হবে। এরপরে ধরুন এটা আমার আন্ডারলাইন
আন্ডারলাইনটা আছে, এই আন্ডারলাইনটা আছে। আমি আন্ডারলাইনটা কিভাবে কালার করব? আমার একটা কালারের দরকার। এই যে আন্ডারলাইনটা আছে এটা কালো চাই না, আমি একটা কালার চাই। সেক্ষেত্রে কি করতে হবে? এই আন্ডারলাইন ইউর সামনে যে অ্যারোটা আছে সেই অ্যারোতে ক্লিক করলাম। এখানে দেখুন কি আছে? আন্ডারলাইন কালার আছে। এখন দেখুন আমি কার্সার ধরতেছি, দেখুন লক্ষ্য করুন, আপনি যে কালার আপনার পছন্দশীল আপনি কালার দিয়ে নেবেন। আমি লাল কালারটা যখন ক্লিক করব দেখুন এখানে লাল কালারটা চলে আসছে। এভাবে আন্ডারলাইনের কালারও করা যায়। আমরা যদি কালারটাকে আবার ডিফল্ট করি তাহলে আন্ডারলাইন কালার আমরা অটোমেটিকে চলে আসব। দেখুন আমার যেটা আন্ডারলাইন যখন তুলব তখন আমি ইউতে ক্লিক করব। এই ছিল আমার আন্ডারলাইনের কাজ। এরপর আমরা যে কাজটা দেখব এটা দেখুন, এই যে বড় একটা এ আছে এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ। এটার নাম হলো ইনক্রিজ ফন্ট সাইজ। আপনার মাউস দ্বারা ক্লিক করবেন আপনার লেখাটা বড় হতে থাকবে। দেখুন আপনি মাউস যতবার ক্লিক করবেন ততবারই এটা বড় হতে থাকবে। দেখুন বড় হতে থাকছে। এরপরে যেটা আছে এটা হলো ডিসক্রিজ ইন ফন্ট সাইজ। ডিসক্রিজ ফন্ট সাইজ এটা যখন আমরা ক্লিক করব তখন দেখুন ফন্ট সাইজটা ছোট হয়ে আসছে। লক্ষ্য করুন, লক্ষ্য করুন ফন্ট সাইজটা কি হয়ে আসছে? ছোট হয়ে আসছে। তাইলে এটা ফন্ট সাইজটা বড় করবে, এটা ফন্ট সাইজটা ছোট করবে। এরপরে আমরা যে অপশনটা দেখব সেটা হলো দেখুন এই যে স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রোর কাজটা কি? যখন আমরা ক্লিক দেব তখন দেখুন লেখাটার মাঝখানে একটা দাগ পড়ে যাবে। দেখুন লেখাটার মাঝখানে কি হইলো? একটা দাগ পড়ে গেল। এটা হলো স্ট্রিক থ্রোর কাজ। এটা যখন আমরা তুলে দেব আবার এখানে ক্লিক করলে এটা উঠে যাবে। দেখুন উঠে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো আমরা লেখাটাকে সিলেক্ট করলাম, আমরা চেঞ্জ কেস, লেখাটাকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। দেখুন প্রথম কাজটা হলো সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস আমি আপনাদের বোঝার সুবিধার্থে ARIF সরি সবগুলি বোঝার সুবিধার্থে আমি একটি সেন্টেন্স নিচ্ছি, সেটা হলো এরকম ARIF ACADEMY একাডেমি। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা দেখুন, সেন্টেন্স কেসটা হলো প্রথম অক্ষরটা বড় বাকি সবগুলি ছোট। এটা হলো সেন্টেন্স কেসের কাজ, যেটা লেখার নিয়ম। এরপরে যেটা করবে দেখুন লয়ার কেস। দেখুন সবগুলি ছোট হাতের অক্ষর হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই সেন্টেন্সটা সবগুলি ছোট হাতের অক্ষর, তাহলে আমরা লোয়ার কেস। এরপরে আমরা যেটা করব আপার কেস, সেটা হলো লেখাগুলি সব বড় হবে। দেখুন লেখাগুলি সব বড় হাতের হয়ে গেছে। আপনার যতগুলি পুরো পেজটার প্রয়োজন হলে আপনি বড় যদি অক্ষর নিতে চান পুরো পেজটা সিলেক্ট করে আপনি যদি এই আপার কেসে ক্লিক করুন তাহলে লেখা বড় হয়ে যায়। এরপরেরটা দেখুন, এরপরটা লক্ষ্য করুন আরেকটা, এটা বড় হাতের হয়েছে, একাডেমির এ বড় হাতের হয়েছে। এখনো যদি আরেকটা লিখি এখানে COMPUT আর কম্পিউটার, দেখুন সিটা বড় হাতের হয়ে যাবে। ক্লিক, আমি এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পর দেখুন, দেখুন এ বড় হাতের, এ বড় হাতের, সি বড় হাতের। তাইলে আমার এই কাজটা হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এরপরের একটা স্টাইল দেখুন, দেখুন এটা একটা লেখার স্টাইল, অর্থাৎ আপনি এই চেঞ্জ কেস থেকে আপনি লেখা চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব একটু নিচে আসি, আমরা অবশ্যই অনেকেই অ্যালজেব্রার সাথে পরিচিত, বীজগণিত। সেক্ষেত্রে এই দুটা ইউজ করা যায়। যেমন আমি পানির সংকেত লিখবো H2O, তাইলে H, এখন আমি 2 লিখবো, ও ও লিখলাম। এটা যদি পানির কি সংকেত হয়, রাসায়নিক সংকেত হচ্ছে না। টুটা কি করতে হবে? টুটা নিচে দিতে হবে। তাইলে এই জায়গায় ক্লিক করার পর এই যে সাবস্ক্রিপ্ট যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর যদি আমি 2 লিখি, এখন যদি ও লিখি, দেখুন
সরি, এখন ও লিখতে হবে। আমি আমার সাবস্ক্রিপ্টটা উঠায় নিতে হবে, তারপর ও লিখতে হবে। দেখুন এখন H2O, এই যে পানির সংকেত কি হয়ে গেল, হয়ে গেল। তো এটা হলো, আমি যদি কোনো লেখার নিচে লিখতে চাই এ, তারপর যদি আমি এ স্কোয়ার লিখি, দেখুন এ স্কোয়ার লিখতে গেলে এ লিখলাম, এখন স্কোয়ার টুটা উপরে উঠাইতে হবে, তাইলে আমার এই যে এখানে এই যে সুপারস্ক্রিপ্টে আমার ক্লিক করার পর আমি 2 লিখব, দেখুন এই স্কোয়ার হয়ে গেল। এরপর আমার এই অপশনটা আছে, দেখুন টেক্সট এফেক্টস এন্ড টাইপোগ্রাফি। এটার কাজ কি, এটার কাজটা কি দেখুন, এটার কাজটা হলো, আমি এটা নিলাম, দেখুন ধরুন আমি এটাই নিলাম, ক্লিক করার পর আমি দেখুন এই জায়গায় লিখলাম আরিফ কম্পিউটার একাডেমি, যেটাই লিখি দেখুন লেখাটা কিরকম হয়ে গেল। একটু বড় করি, একটু বড় করলাম, আমরা এই জায়গা থেকে একটু বড় করে নেই। এরপরে যদি আমি চেঞ্জ করি, দেখুন লেখাটা বিভিন্ন ইফেক্ট, লেখার উপর বিভিন্ন ইফেক্ট হচ্ছে, দেখুন এফেক্টের কাজ, দেখুন চমৎকার। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিংটা সেটা কি, ধরুন আমি একটা কাজ করলাম, আরিফ একাডেমি, আরিফ একাডেমি, এইটাকে আমি ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দিলাম, কালারটা দিলাম, কালারটা দেওয়ার পর আমি লেখাটাকে একটু বড় করলাম। ধরুন আমি দেখুন আমি কি করতেছি, এরপরে ধরুন আমি লেখাটাকে আন্ডারলাইন করলাম, এরপর আমি ইটালিক করলাম, এরপর আমি বোল্ড করলাম, বোল্ড করার পর আমি এখানে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করলাম, করার পর এখন আমার মনে হয়েছে যে আমি এগুলি আমার কোনো প্রয়োজন নেই, আমি আগের যে নর্মাল জায়গাটায় আছি সেই জায়গাটায় একটা ক্লিকে চলে যেতে চাই, সেটার জন্য এই ক্লিয়ার অল ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং, দেখুন এটা ক্লিক করার সাথে সাথে আমার এটা ক্লিয়ার অল ফরম্যাটিং হয়ে গেছে। আমি যদি আবার দেখি, দেখুন আমার এটার মধ্যে আমি কতগুলি কাজ অ্যাপ্লাই করছিলাম, কি কাজ অ্যাপ্লাই করছিলাম বোঝার সুবিধার্থে আবারও বলছি, ফন্ট চেঞ্জ করছিলাম, সাইজটা বাড়াইছিলাম, বোল্ড করছিলাম, লেখাটাকে ইটালিক করছিলাম, সেন্টেন্সটাকে আন্ডারলাইন দিছিলাম, সেন্টেন্সটাকে আন্ডারলাইনের একটা কালার করছিলাম, সবগুলি মুহূর্তের মধ্যে চলে যাবে, সবগুলি মুহূর্তের মধ্যে চলে যাবে কার্সারটা ফার্স্ট অথবা লাস্ট রেখে শুধু ক্লিয়ার অল ফরম্যাট সেটিং। দেখুন কি খুব চমৎকার একটি কাজ। এরপরে আমরা যেটা করব, আরেকটি কাজ আমরা দেখাচ্ছি, সেটা হলো এই যে এখানে দেখুন আপনি ফন্ট কালারটা, আমি ফন্ট কালারটা চেঞ্জ করতে চাই, এই যে ফন্ট কালারটা এটা কালো আছে, এটা আমার বিভিন্ন এই জায়গায় কালার আছে, বিভিন্ন কালার আছে, আপনি যে কালারটা এখানে ক্লিক করবেন সেটাই চলে আসবে। দেখুন আমি কয়েকটি কালার ক্লিক করেছি, এটা সাথে সাথে চেঞ্জ করে দিছে, এটা ফন্টের কালার। এখানে যদি আপনি এগুলি দিতে চান, দেখুন হ্যাঁ, যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে আপনার পছন্দ হয়, দেখুন যেভাবে আপনার পছন্দ হয়, এটা হলো এই কাজ। এরপরে আমরা আজকের এই ফন্ট অপশনের শেষ কাজটা দেখব, সেটা হলো টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার। দেখুন টেক্সটের যদি আমি হাইলাইট কালার নিতে চাই, দেখুন লেখাটার নিচে হাইলাইট একটা কালার বসে গেছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো কালার নিতে পারবেন। লেখাটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন, লেখাটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, দেখুন লেখাটাকে অবশ্যই সিলেক্ট, আমি এটা নিলাম, লেখাটাকে যে দেখুন একটি ইয়ে আসছে, দেখুন একটা পেন্সিলের মতো একটি ইয়ে আসছে, এটাকে আমি দিলাম, দেখুন এভাবে আসলে লেখাকে হাইলাইট করা যায়। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।